টাঙ্গাইলে বাসে আগুনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তরুণীর মৃত্যু। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ এক তরুণী ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তার নাম মিম, ২২। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাউইখোলা এলাকায় চলন্ত অবস্থায় যাত্রীবাহী ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ জানিয়েছিল এ ঘটনায় কেউ হতাহত হননি। আজ মঙ্গলবার রাতে টাঙ্গাইলের বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনার পর তারা জানতেন না কেউ আহত হয়েছেন। ঘটনার পরপরই সব যাত্রী চলে যান। ২ দিন পর জানতে পারেন মিম নামের একজন আহত হয়েছেন। তিনি পাবনার বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক এসআই মারুফা লাশের সুরথল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠান। বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনেরা মৃতদেহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান। মিমের বাড়ি পাবনার বেড়া উপজেলার চর প্যাচাকলা গ্রামে। মিমের চাচা সাইদুল ইসলাম বলেন, গত ৩ মাস আগে মিমের বিয়ে হয়। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ডিপ্লোমা কোর্স করছিলেন।